কি গো বাসু মাস্টার, সকাল সকাল চললে কোথায়? আর বলো না, যা গরম পড়েছে ছেলে মেয়েগুলো আর পাচ্ছে না। আচ্ছা, তাই সরকার থেকে সকালে স্কুলের ব্যবস্থা করেছে। ও আচ্ছা আচ্ছা, আজ আর সময় নেই গো, দাঁড়ানো গেল না। হ্যাঁ চলি। ঠিক আছে, আসি আজ। ঠিক আছে ঠিক আছে। এদের মধ্যে আদর্শবোধ জাগাতে হলে এই বয়সটাই হলো আসল সময়। শিশু মানসিকতায় নিজেকে উপস্থাপন করতে না পারলে ওরাই বা আমাকে গ্রহণ করবে কেন? উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। খাতা বের করো, অঙ্কটা টুকে নাও, সরল করো। খাতা বের করো। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বল। এত বড় কঠিন অঙ্ককে আপনি সরল বলছেন? দুধ কঠিন কোথায়, এ তো যোগ বিয়োগ গুণ ভাগ। আমি পারবো না। পারবি না কি রে? দেখ আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, তোকে পারিয়ে ছাড়বো। নে সবাই টোক। সবার প্রথমে আমরা কি করি? প্রথম বন্ধনীর কাজ করি, প্রথম বন্ধনী। তাহলে এগুলো যেমন আছে তেমন লিখে নেবো। 27 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 9 যোগ 2 ইন্টু 8 বিয়োগ 3। 8 থেকে 3 বিয়োগ দিলে কত থাকে? 5। তাহলে এই হলো 5। এই দ্বিতীয় বন্ধনী শেষ। এইবার কি দিতে পারছিস? ক্লাস তো শেষ হতে চললো, তুই এখন আসছিস? স্যার বাড়িতে মা খুব অসুস্থ। নাকি ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তাই মাটাকে অসুস্থ করে দিলি? মার খুব জ্বর এসেছিল স্যার, সারা রাত বাবা মার মাথায় জলপটি দিছিল আর আমি পাশে চুপ করে বসেছিলাম। সকালে স্কুল বলে বাবা আমায় শুয়ে পড়তে বলেছিল, কিন্তু মাকে সুস্থ না দেখে শুতে ইচ্ছে করছিল না আমার। সকালে মার জ্বরটা নামলে তারপর আমি স্কুল চলে এলাম। আজ তাহলে না এলেই পারতিস। একদিন স্কুলে না এলে মহাভারত অশুদ্ধ হয় না। শুধু আপনার ক্লাসটা করার জন্যই আসা, কিন্তু সেটাই তো আর করতে পারলাম না। আয় ভেতরে আয়, ভেতরে এসে বস বস। তোর বাড়ি যেন কোথায়? সাহাপাড়া ধানমাঠ কলোনিতে। তোর বাবা কি করে? কলোনি বাজারে বাবার একটা টর্চ লাইট ও গ্যাস লাইটার সারানোর ছোট দোকান আছে। কয়েকদিন ধরে মার জ্বর চলছে তো, তাই বাবা দোকানটা খুলতে পারছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাতা বের কর, সরল অঙ্কটা টোক। অসুবিধা হলে অফিস করে আসিস। এই শুনছো, রজতকে মনে আছে? আরে রজত যে আমার কাছে পড়তো, সে ডিএম হয়ে গেছে। ভাবা যায়, এইটুকু বয়সে বোলপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এই আমাকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে। কি লিখেছে জানো? লিখেছে,
স্যার, আপনার পায়ের কাছে বসে পড়াশুনো করতাম। অঙ্কে খুব একটা ভালো ছিলাম না, আমরা খুব গরিব ছিলাম, কিন্তু আপনার ওই ফ্রি কোচিং এর জন্য আজকের এই সাফল্য। স্যার, সেই কারণে আমি এবং আমাদের পরিবার আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আরো লিখেছে, আপনি সুস্থ থাকবেন স্যার, ভালো থাকবেন, কাকিমাকে আমার প্রণাম জানাবেন। তুমি কিছু বলবে না গীতা? গীতা, গীতা, তুমি খুশি হওনি? তোমার ছাত্ররা তো দেশে বিদেশে বড় বড় জায়গায় কাজ করছে, তাতে তোমার জীবনযাপনের বিন্দুমাত্র কোনো পরিবর্তন এলো কি? কোন ছাত্র কি করেছে সেই নিয়ে তুমি একবারে আহ্লাদে আটখানা। আরে তুমি নিজে জীবনে কি পেয়েছো বলো তো? সারাটা জীবন শুধু ফ্রি কোচিং করিয়ে গেছো। আমার কথা একটু ভেবেছো তুমি? গীতা, আজ থেকে 25 বছর আগে বিএসসি পাশ করে এই প্রাথমিক বিদ্যালয়ে আমি চাকরিটা পেয়েছিলাম। তারপর চাকরি করতে করতে আমি বিএডটাও করেছি, উচ্চ বিদ্যালয়ে চাকরি করার ইচ্ছায়। কিন্তু গীতা, এই বাচ্চাগুলোর উপরে না আমার মায়া পড়ে গেছে। আচ্ছা তুমি বলো তো, যদি প্রাথমিক স্তরে গণিতের ভিত শক্ত না হয়, তাহলে উচ্চ বিদ্যালয়ে গিয়ে ওরা খেই হারিয়ে ফেলবে। তাই তো আমার আর এমএসসিটা করা হলো না। এসব তো তুমি জানো গীতা। হ্যাঁ জানি তো। সারাটা জীবন এই বারান্দায় বসে সেই ক্লাস 1 থেকে 12 পর্যন্ত গরিব ছাত্রছাত্রীদের অঙ্কের সমাধান করে গেছো তুমি। সবটাই অবৈতনিক, তবু হাতে ধরে ধরে বহু ছাত্রকে তুমি অঙ্ক শিখিয়েছ। তারা আজ সুপ্রতিষ্ঠিত। কিন্তু বাসুদেব মাস্টার আজও ওই অবৈতনিক প্রাথমিক স্কুলের শিক্ষক। সত্যি করে বলো তো, তুমি কি পেলে? রেজাউলের বউও তোমাকে খিচুড়ি স্কুলের মাস্টার বলে ডাকে। আচ্ছা, আপনি কি দেবাশিসের বাবা? স্যার, আসুন আসুন, ভেতরে আসুন, আসুন আসুন। এই দেবা, বাসুদেব বাবু এসেছেন। তোর মা এখন কেমন আছে রে? এখন আর জ্বর নেই, তবে শরীরটা খুব দুর্বল। ঠিক আছে, আমি যাওয়ার সময় তোর মাকে দেখে যাবো খন। আচ্ছা। তুই তো আজকে স্কুলে আমার ক্লাসটা করতে পারলি না। এক কাজ করতো, অঙ্ক খাতাটা নে, এই নে, অঙ্ক বইটা আমাকে দে। আমি আজকে যা যা ক্লাসে করিয়েছি সেটা তোকে শিখিয়ে দিচ্ছি, লেখ।
তাহলে অঙ্কটা মিলে গেল। হ্যাঁ, সরল অঙ্কটা মিলে গেল। আর শোন, যতদিন তোর মায়ের শরীর ঠিক না হচ্ছে ততদিন তোকে স্কুলে যেতে হবে না। আমি বরঞ্চ স্কুলের পরে এসে তোকে অঙ্কগুলো শিখিয়ে যাব, ঠিক আছে? বাড়িতে বসে তুই মায়ের ভালো মন্দ দেখতে পারবি। আর হ্যাঁ, ভালো কথা, তোর বাবাকে বলবি কাল থেকে যেন দোকানে যায়, ঠিক আছে? ঠিক আছে। আজ আমি চলি। আচ্ছা স্যার। দে। তোর সব থেকে প্রিয় বিষয় কোনটা? অঙ্ক আর অঙ্কন। বাহ, বেশ ভালো বলেছিস তো। অঙ্ক আর অঙ্কন দুটোই কিন্তু খুব ভালো সাবজেক্ট। আসলে কি জানিস তো, অঙ্কর সঙ্গে অঙ্কনের কোনো বিরোধ নেই, তবে দুটোতেই মনোযোগ খুব জরুরি। লেখ 5। সাতাটা কত হয় কে বলবে? স্যার আমি বলতে পারবো। 56। রথতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় তোকে প্রথম স্থান নিয়ে উত্তীর্ণ হতে হবে, পারবি তো? হ্যাঁ নিশ্চয়ই পারবো স্যার। দেবাশিস, সংখ্যায় মহাবিশ্বকে শাসন করে, এ আমার কথা নয় রে, পিথাগোরাসের উক্তি। গণিত হলো মানবাত্মার সব থেকে সুন্দর আর সব থেকে শক্তিশালী সৃষ্টি। এ হলো এমন এক মূল্যবোধ যা এই মহাজগৎকে যুক্তিবিদ্যা, সুশৃঙ্খলতা, ভারসাম্য এবং সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে। এ যেন এক বিমূর্ত সৌন্দর্য। তুই হাঁ করে তাকিয়ে আছিস কেন? তোর কাছে খুব কঠিন হয়ে গেল না? ঠিক আছে, একদিন সহজ করে বুঝিয়ে দেবো। যা ঘরে যা। থাক 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 থাক, যা। আরে শুভ, দেবাশিসের খবর কি রে? অনেকদিন আসছে না ছেলেটা। জানি না স্যার। আমিও এদিকে স্কুলের অডিটের খাতাপত্র নিয়ে কাজ করতে করতে অনেকদিন ওদের বাড়ি যাওয়া হয়নি। কি জানি ছেলেটার আবার শরীর টরীর খারাপ করলো কিনা। আমার মাকে ফোন করে জানিয়ে দিতে বলবো আপনাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন সবাই পড়, বই বার কর। 21 পাতা।
আরে মাস্টারমশাই, আপনি আসুন আসুন, ভিতরে আসুন। আরে না না, ওই দেবাশিসের খবর নিতে এসেছিলাম। ও, আসলে কি বলি বলুন তো, আমার কর্তার হাত ধরেই তো এখানে আসলো, কিছু রোজগারপাতি হবে সেই ভেবে। আমার কর্তা কলোনি বাজারে একটা দোকান খুলেও দিল, মানে ওই গুমটি দোকান। সেখানে দিব্যি ব্যবসা করছিল, কিন্তু পার্টি থেকে বন্ধ করে দিল। কেন? আর কেন, ফুটপাত আটকে কোনো রকম কোনো ব্যবসা করা যাবে না, তাই এই উচ্ছেদ। দোকানটা জাস্ট ভেঙে দেওয়া হলো জানেন, প্রশাসনিক ভাবে। সে কি, এ তো অন্যায়। মানে পুনর্বাসন না দিয়ে এভাবে কোনো দোকান ভেঙে দেওয়া যায় নাকি? আরে যায় না তো, আসলে কাজকাম না থাকার কারণে বেশ কিছু টাকা করে আটকে ছিল, ঘর মালিকের টাকাও আটকে ছিল। সেগুলো কোনো রকম ভাবে মিটিয়ে একটা দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়ি চলে গেছে ওরা। আমাকে একবারও জানাতে পারলো না দেবাশিস? কি করে জানাবে বলুন, ওদের তো ফোন নেই, যা কিছু দরকার পড়তো আমার ফোন থেকেই করতো। বুঝলাম, কিন্তু এরকম একটা ব্রাইট ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। একটু দাঁড়াবেন মাস্টারমশাই। শুভ, হ্যাঁ মা। বাবা দেবাশিসের রাখা ছবিটা একটু নিয়ে তোর এদিকে। হ্যাঁ আসছি মা। ওর মা যাওয়ার সময় আমাকে একটা ছবি দিয়ে গেছে জানেন, বললো নাকি দেবাশিস এঁকেছে। খুব ইচ্ছে ছিল আপনাকে নিজে হাতে শিক্ষক দিবসের দিনকে প্রেজেন্ট করবে। এই যে, একটা গার্ডার নিয়ে আসিস নি, এনেছিস? লেখাপড়ায় খুব ভালো ছিল দেবাশিস। সাবধানে যাবেন মাস্টারমশাই। কি হলো, স্কুলে গেলে না? কি হয়েছে? মুখ চোখ এরকম করে আছো কেন? কি হয়েছে কি তোমার? গীতা, আমরা মাস্টারমশাইরা অনেক কিছু পাই না, কিন্তু যা পাই তা অনেকেই পায় না গীতা, অনেকেই পায় না। গীতা, গীতাই আমার জীবনের পরম প্রাপ্তি। গীতা, আমার জীবনের পরম প্রাপ্তি।